সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগে ভিডিওগুলোতে আমি কথা বলেছি বেশি, বোর্ড ওয়ার্ক করেছি কম। তো আজকে আমি হাতে কলমে মানে বোর্ডে কিছু অঙ্ক লিখে রেখেছি। সেই অঙ্কগুলো আপনারা আপনাদের বাচ্চাদের কীভাবে শেখাবেন সেগুলো কিছু পদ্ধতি বলেছি। যেহেতু যোগ চলছে এখন, তাই আমি যোগগুলোই নিয়েছি। সেগুলোতে অনেকগুলো পদ্ধতি আমি বলেছি। সেই পদ্ধতি যেটা আপনার সুবিধা হবে, দাগ টেনে হোক বা আঙুল গুনে হোক, যেটা সুবিধা হবে সেই অঙ্কটা সেইভাবেই আপনার বাচ্চাদেরকে শেখাবেন বা করাবেন। তো প্রথমে যেটা লিখেছি আমি, এক অঙ্কে যোগ। এক অঙ্ক মানে আগে যোগগুলো ভালো করে লক্ষ্য করে বোঝা যাবে যে এখানে 3 আর 5, উপরে একটা সংখ্যা দিয়েছি, নিচেও একটা সংখ্যা দিয়েছি, মানে যোগগুলো হচ্ছে এক অঙ্কে। এক অঙ্কে এই যে যোগ চিহ্ন আছে মানে যোগই হবে। এবার এই যোগগুলো আমি নিয়ম তো আগে বলে দিয়েছি যে হয় দাগ টেনে করতে হবে আর না হলে আঙুল গুনে। তো দাগ টেনে যদি করি তাহলে প্রথমে কত আছে 3, তাহলে 3 আছে মানে দাগ টানবো কতগুলো, 3টে, একটা দুটো তিনটে, তিনটে রাখলাম। তার নিচে কত আছে 5, তাহলে আমি নিচে আবার একটা দুটো তিনটে চারটে পাঁচটা দাগ টেনে দিলাম। নিয়ে 1 2 3 4 5 6 7 8, যোগফল কত হয়ে গেল 8। তো আমি এখানে কত লিখে দেবো, 8 লিখে দিলাম। সরি, ইংরেজি লেখা হয়ে গেছে, 8 লিখে দিলাম। এবার আঙুল গুনে কি হবে, আমি এই যোগটা যদি বলে আঙুল গুনে করতে, তো প্রথমে আছে 3, মানে 1 2 3, তিনটে আঙুল নিলাম। তারপরে 5টা নিতে হবে, তাহলে এখানে 5টা হলে 1 2 3, 1 2, প্রথমে কত আছে 3, তার মানে 1 2 3 নিলাম। তারপর হচ্ছে আবার কত আছে 5, 1 2 3 4 5, তার মানে আমার এতগুলো আঙুল হলো। সবগুলো গুনবো, 1 2 3 4 5 6 7 8, তাহলে কত হলো 8 হলো। তো আমি এটাই বলছি যে এই যে যোগগুলো আমি যেগুলো দিলাম, এবার আপনাদের যেটাতে সুবিধা হবে, হয় দাগ টেনে বা আঙুল গুনে। সব থেকে কঠিন কি জানেন তো, ছোট বাচ্চাদেরকে এই জিনিসগুলোকে আপনার বোঝানো সব থেকে যে কঠিন কাজ। একটা বড় ছেলেকে বোঝানো খুব সোজা, একটু বললে সে কি ধরে নেবে, কিন্তু ছোট বাচ্চা তো, ওদের তো সব থেকে এখন ব্রেন তো পুরস্কৃত হয়নি। কিন্তু আপনাকে কি হবে, এইভাবে আপনাকে ছবি এঁকে হোক বা এই জিনিসগুলো যদি দাগ টেনে অসুবিধা হয় তো এইভাবে করতে পারেন। যে যেমন এটা আমি চলে আসছি, 5 আর 2 যোগ আছে, কি করা হবে, আমি 5টা প্রথমে গোল টানলাম। যেহেতু ওরা গোল টানতে কিন্তু পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছোট বাচ্চারা কিন্তু এই গোলগুলো টানতে পারবে না, কারণ তাদের হাতটা অতটা কোনো স্মুথ বা হয়নি। তাকে এইটা অ্যাভয়েড করাই সব থেকে বেটার। সব থেকে কী হবে, দাগ টেনে বা হাতে আপনি কিছু পাশাপাশি 7খানা আপনি সরু 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 বলগুলো নিলেন। সরু সরু বল বাজারে কিনতে পাওয়া যায়, সেই বলগুলো প্রথমে 5টা বল দিলেন, তারপরে বললেন যে আরও 2টো বল নিতে। এবার কতগুলো হচ্ছে, তাহলে এখানে যোগ করে সে কিন্তু সহজে লিখে দিতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে এক অঙ্কের যোগ। আমি কিন্তু এখনো মানে হাতে বেশি হয়ে যাবে, যোগ করে 10-এর বেশি হয়ে যাবে, এই যোগগুলো কিন্তু আমি শিখাইনি। এগুলো আগে শিখাই, তারপর আমি পরে যাব। এবার নিচে আসি, 2 অঙ্কের যোগ। 2 অঙ্কের যোগ মানে দুটো করে সংখ্যা আছে, উপরেও দুটো আছে নিচেও দুটো আছে। উপরে দুটো দেখো, নিচে দুটো। এই যোগগুলো আমি কি করে করব, এটার ক্ষেত্রে চলে আসি। এখানে উপরে কত আছে 2 7, আর নিচে কত আছে 3 2, বা উপরে 27, নিচে আছে কত 32। ওই একই রকম যোগ করে হয়, আমি বললাম দাগ টেনে হোক। আমি সব থেকে সাজেস্ট করবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আঙুলগুলো শেখাবেন, কারণ এইটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট পথ এবং সাইকোলজি মেথড পদ্ধতি। তার মানে এগুলো করলে তার ব্রেন কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে বা তাড়াতাড়ি ধরতে পারবে। তো আমি সবাইকে বলবো যে আঙুলগুলোটা বেশি একটু অভ্যাস করতে বলবে। তাহলে 7 কতগুলো হবে, 1 2 3 4 5 6 7, 7 হয়ে গেল। তারপরে কত আছে 2, তারপরে কত হলো এখানে আবার দুটো নিয়ে নিলাম। তাহলে এইদিকে 5টা হলো আর এদিকে হচ্ছে কটা 6 7 8 9, 9টা আঙুল হয়ে গেল। তাহলে এখানে কত লিখে দেবো, 9 লিখে দেবো। যদি বুঝতে অসুবিধা হচ্ছে, দাগ কেন তো আছে, ওটা হবে। তারপরে এদিকে 3 2, তারপরে হচ্ছে কত 3। ঠিক একইভাবে এখানে দুটো আঙুল নেব, দুটো হলো। তারপর 3 আছে, 1 2 3, তাহলে কতগুলো হলো 1 2 3 4 5, তাহলে কত হয়ে গেল 5। এইগুলো হচ্ছে সব 2 অঙ্কের যোগ। অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু 1 অঙ্ক 2 অঙ্ক, এই অঙ্ক
এই অঙ্ক ধারণাগুলো কিন্তু একটু ভালো করে দিতে হবে, তবে কিন্তু যত উঁচুতে যাবে তাহলে কিন্তু এই ধারণাগুলো পেলে অসুবিধা হবে না। আমি কিন্তু এই যে যোগগুলো কিন্তু করলাম, সব কিন্তু যোগ করে কিন্তু এক অঙ্কই আসছে। পরে যোগ শেখাবো আমি যে এই অঙ্কগুলো যোগ করে 2 অঙ্ক আসবে। যোগফলটা কত আসবে? 10-এর চেয়ে বেশি, তার মানে 2 অঙ্ক হবে। এইগুলো তো যোগ চিহ্ন থেকে ওরা সরাসরি বলে দিতে পারবে যে এগুলো হচ্ছে যোগ। এবার আমি এইগুলো বাদে কিছু লিখা অঙ্ক থাকে, যে একটা গাছে এতগুলো পাখি ছিল, কত পাখি এলো, এইগুলো কি করে বোঝা হবে এইটা আমি বোঝাচ্ছি। আমি 3টে বোর্ডে লিখা অঙ্কগুলো লিখে রেখেছি, একটু ভালো করে দেখুন কিভাবে কি লিখেছি এবং কোন কোন জায়গা মানে বাচ্চা থেকে একটু বোঝাতে হবে সেটাই বলি। যেমন প্রথম অঙ্কটা যেটা লেখা আছে যে তোমার কাছে 5টি পেন আছে। আমার কাছে, তোমার কাছে মানে যাকে আপনি শেখাবেন তাকে বলতে হবে তার কাছে কটি পেন আছে? 5টি পেন আছে। তোমার মা তোমাকে আরো 3টি পেন দিল। 5টা পেন ছিল, তারপরে আবার কতগুলো? 3টি দিল। এখন তোমার কাছে মোট কতগুলো পেন হলো? তাহলে এই যে লেখা আছে মোট, এইটা কিন্তু ওকে বোঝাতে হবে যে মোট মানে হচ্ছে যোগ। আমি বলেছিলাম আগে যে লিখা অঙ্কতেই সব থেকে বেশি বাচ্চাদের অসুবিধা হয়। তো এই যে মোট আছে তার মানে এটা কি করতে হবে? যোগ। আর এই যোগগুলো আমি দিয়েছি কিন্তু এক অঙ্কে দিয়েছি, তাহলে এটা কি হবে? যোগ। প্রথমে কত আছে? তাকে কতগুলো পেন ছিল? বলা হবে 5টি। তারপরে মা কত দিল? 3টি, তার মানে এখানে 3 কি করতে বলেছে? যোগ হবে। কি করে বুঝলাম যোগ হবে? কারণ এখানে লেখা আছে মোট, তার মানে এখানে যোগ। এবার ও যে পদ্ধতিটা ও শিখেছে সেই পদ্ধতিতে ওটা যোগ করবে, হয় আমল গুণে, না হলে দাগ টেনে। বেশ, দ্বিতীয় অঙ্কতে চলে আসি। একটি গাছে 10টি পাখি বসে আছে। একটা গাছ আছে, সে গাছে 10টি পাখি বসে আছে। আরো 15টি পাখি গাছে এসে বসলো। এখন গাছে পাখির সমষ্টি কত হলো? এই বললাম লিখা অঙ্ক মানে ওদের কিন্তু একটু মাথাটা পাজেল হয়ে যায়, মানে হতভম্ব হয়ে যায় যে কি বলতে চেয়েছে। তো বাচ্চা তো সমস্ত ভাষা বা সমস্ত লাইন কিন্তু পড়ে কিন্তু ওদের বোধগম্য হয় না বা ওরা বুঝতে পারে না। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোকে আপনাকে দেখিয়ে দিতে হবে যে যখনই পড়ার মধ্যে এই জিনিসগুলো থাকবে তার মানে বলতে চাইছে যেগুলো বলতে কি চাইছে এবং ওটা মানে কি বোঝায় এটা কিন্তু বলতে হবে। আগের অঙ্কতে কি দেখলাম? মোট। এইখানে কি লেখা আছে? সমষ্টি। কি লেখা আছে? এটা সমষ্টি। আর এখানে এক অঙ্কে ছিল, এখানে কত অঙ্কে দিয়েছি আমি? 2 অঙ্কে। তাহলে কি প্রথমে কতগুলো পাখি ছিল? 10টি পাখি লিখে দিলাম। তারপরে আরো কতগুলো পাখি এলো? 15টি। তাহলে এখানে কি করলাম আমি? 15টি পাখি লিখে দিয়ে যোগ চিহ্নটা কেন দিলাম? এই যে উল্লেখ করলাম সমষ্টি। বেশ, তা আমরা কোথায় ছিলাম? যে সমষ্টি। তাহলে মোট, সমষ্টি, এইগুলো মানে হচ্ছে যোগ। এবার যোগে দিয়েছি কিন্তু একটু অন্যরকম ভাবে। কিরকম বলি? বুঝা, তোমার কাছে 6টি আম আছে, ভালো কথা। আমি তোমাকে 12টি আম দিলাম। কটি আম দিলাম? 12টি। এখন তোমার কাছে সবগুলো আমের যোগফল কত? একটা কথা বলে দিয়েছি আমি, যোগফল। এই যোগফল মানে হচ্ছে যোগ করতে হবে। এবার সমস্যাটা কোথায় হলো? এখানে এক অঙ্কে, এখানে হচ্ছে 2 অঙ্কে। এইগুলো কিন্তু লেখাগুলো একটু হেফাজতে লিখে। তো সব সময় একটু মাথায় রাখতে হবে যে এক অঙ্ক বড় না 2 অঙ্ক বড়, এটা কিন্তু বোঝাতে হবে যে এক অঙ্কের থেকে কিন্তু অবশ্যই 2 অঙ্কের সংখ্যা বেশি বড়। তাহলে 2 অঙ্কটা আগে লিখবো। এখানে 2 অঙ্কটা আগে লিখে দিলাম। এবার আসছে এক অঙ্ক। এই এক অঙ্কটা কোথায় লিখবো এটা কিন্তু ছাত্ররা বুঝতে পারে না বা ছেলেমেয়েরা বুঝতে পারে না। তখন কি করতে হবে? এই 6, তার মানে এই দুটোর মধ্যে প্রথমটাতে লিখবো, এইটা কিন্তু আপনাকে বোঝাতে হবে। অনেকে কি বলছে এই জায়গায় বসিয়ে দেয়, এই জায়গায় বসালে কিন্তু হবে না, প্রথমেই বসাতে হবে। এক অঙ্কের সংখ্যা সবসময় কি হয়? প্রথম থেকেই শুরু হয়। এবার কি আছে? এখানে যোগফল তো বলে দেওয়া আছে। তাহলে কি করা হবে? এটা যোগ করে নিলে যে পদ্ধতি জানে সে পদ্ধতি যোগ করা হবে। এইখানে যেমন কিছু নাই, তো ওর কাছে একটা শূন্য বসিয়ে দিয়ে পড়াতে পারেন, বা এমনি সরাসরি 12টা দাগ টানবে, তারপরে 6খানা দাগ টানবে, তারপরে যোগগুলো করে নিতে পারে। এই লিখা অঙ্কগুলো, এই যে শব্দগুলো বললাম, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোকে আপনার ছেলেরা যদি বুঝতে পারে তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো মাথায় ঢুকে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।